আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য এবং দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। সম্মানিত সুধীবৃন্দ, আজকে কোরআন পাক থেকে সূরা তালাকের 2 নম্বর আয়াত পরিবেশন করেছি। এই আয়াতে কি বলতে চাইছে আল্লাহ রাব্বুল আলামিন, এটা বলবো আপনাদের সামনে। আমরা পৃথিবীতে মনে করি যে আমরা কষ্টের মধ্যে আছি, দুঃখের মধ্যে আছি, পেরেশানে আছি, বিপদের মধ্যে আছি। এই বিপদ থেকে আমাদেরকে কিভাবে বের হতে হবে, এই আল্লাহ রাব্বুল আলামিন কে বের করবে আমাদেরকে, এই আয়াতে বলেছেন। কিন্তু প্রথমত বলি যে আমরা এই দুনিয়ার ভিতরে আমরা নিজেকে বিপদগ্রস্ত মনে করি, বিপদগ্রস্ত আছি, আমরা বিপদের মধ্যে পতিত আছি মনে করি। কিন্তু আমরা কি দেখেছি নবী আউলিয়া যারা নবী গত হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে একদম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নবীদের কথাগুলোকে আপনি স্মরণ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন, যখন নবী হয়ে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালামের কওমদেরকে যখন এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন, তখন কি করলেন, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বিতাড়িত করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে কি করলেন, গ্রাম থেকে বিতাড়িত করার জন্য বা দুনিয়া থেকে বিতাড়িত করার জন্য গ্রামবাসীকে আদেশ করলেন এবং অগ্নিকুণ্ড তৈরি করলেন। আগুনের একটি গর্ত তৈরি করে তাতে কাঠ খড়ি পুড়িয়ে একটি অগ্নিকুণ্ড তৈরি করলেন। সেই অগ্নিকুণ্ডতে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলার জন্য আর ফেলে দিলেন। এমন কষ্ট, এমন বিপদ, কিন্তু সে কি করলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখালেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বলছে, হে আগুন, তুমি ইব্রাহিম আলাইহিস সালামকে তুমি স্পর্শ করিও না। তোমার যে আগুনের তাত, সেই তাত যেন ইব্রাহিম আলাইহিস সালামের শরীর যেন স্পর্শ না করে। চলে আসুন মুসা আলাইহিস সালামকে ফেরাউন কি করছেন, ধাবা করেছেন মারার জন্য, হত্যা করার জন্য। সামনে নদী, লোহিত সাগর, গঙ্গা, সেই লোহিত সাগরের মধ্যে কি করে পার হব, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছে, ওই যে স্বৈরাচারী ফেরাউনকে আমি দেখে নিচ্ছি, তোমার হাতে যে লাঠিটা আছে সেই লাঠিটা ওই লোহিত সাগর, যে সাগর বহে যাচ্ছে, ওর উপরে তুমি কি করো, তুমি নিক্ষেপ করো। আর নিক্ষেপ করার সাথে সাথে কি করলেন, সেই নদী রাস্তা হয়ে চলে গেলেন, আর কি মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন, আর শাসক কি ফেরাউন ডুবে মারা গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতৃভূমি যখন নবী হয়ে এলেন, নবী হওয়ার পরে ভালো কথা, ভালো কাজ, আল্লাহর পরিচয় জানাচ্ছে, তখন কি করলেন, আবু জেহেলরা তাকে তার গ্রাম থেকে কি উৎখাত করার জন্য, জানে মেরে ফেলার জন্য কি করলেন, পরিকল্পনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, হে নবী, তুমি তোমার মাতৃভূমি থেকে চলে যাও। এটা কি কষ্ট নয়? এটা কি বিপদের নয়? এই বিপদ থেকে উদ্ধার কে করেছে? আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল রেখেছেন, ভরসা রেখেছেন। এর জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীম সূরা তালাকের ভিতরে বলছেন, ওয়া মা ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে পৃথিবীর মধ্যে যে ব্যক্তি দুনিয়াতে আমার ভয় ভীতি নিয়ে কি করেন, চলাফেরা করেন, আমি তার মুক্তির পথ বের করে দেই। 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এমন সুক্ষেত্রে তার রিজিকের ব্যবস্থা করে দেই, সে কখনোই কল্পনা করতে পারে না। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমাদের নবী, বিশ্ব নবী, শেষ নবীকে গ্রাম থেকে কি করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, নিজ মাতৃভূমি থেকে কি করলেন, চলে আসার পরে মদিনাতে বাস করলেন, মদিনা পৌঁছালেন। মদিনাবাসীরা, মদিনার লোকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুন্দর আপ্যায়ন করে জীবনযাপন করলেন। ওখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করলেন। এটা কি বিপদ ছিল না? এই বিপদ থেকে উদ্ধার করেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন।
আলামিন এর কারণেই আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে উদ্ধার করেছে, যে যেন আমাকে তারা যারা ভয় করে এই দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ভয় করে চলে তার মুক্তির পথ বের করে দেয়, মুক্তির পথ বের করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন। তাহলে আমাদের যখন বিপদ হবে তখন আমরা গমগিন পেরেশান হয়ে পড়ব না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কি করব, ফরিয়াদ করব। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভীতি নিয়ে আমরা দুনিয়ার ভিতরে চললে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মানিত করবেন এবং মুক্তির পথ বের করে দেবেন। সম্মানিত সুধীবিন্দু, এ বলে আমার বক্তব্য এতে করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।